একদিন এমন আসবে যেদিন মা আপনাকে চিনবে না, বাবা মুখ ফিরিয়ে নেবে, কিন্তু একজন আপনাকে খুঁজবে আর বলবে, হে আল্লাহ, এ আমার উম্মতনি। প্রিয় ভাই ও বোনেরা, আজ মন দিয়ে শুনুন, স্কিপ করবেন না, কারণ আজ আমি আপনার আর আমার সেই দিনের কথা বলবো যেদিন আমরা সবচেয়ে বেশি একা হয়ে যাব, যেদিন দুনিয়ার সব শক্তি শেষ হয়ে যাবে। সেই দিনটির নাম কিয়ামত, হাসরের ভয়াবহ ময়দান। সেদিন আকাশ ফেটে যাবে, পাহাড় তুলোর মতো উড়ে যাবে, মানুষ মাতাল না হয়েও মাতালের মতো ঘুরে বেড়াবে, সূর্য থাকবে মাথার একেবারে কাছে, ঘাম হবে মানুষের আমল অনুযায়ী, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ নিজের গুনাহে ডুবে যাবে। সেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে দেখে পালিয়ে যাবে, বাবা বলবে আমার কিছু করার নেই, বন্ধু বলবে আমাকে ছেড়ে দাও, সবাই বলবে নাফসি নাফসি, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। প্রিয় ভাই, সেই দিন আপনি কাকে ডাকবেন? কে আপনার দায় নেবে? মানুষ ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে, বলবে আপনি আমাদের বাবা আল্লাহর কাছে বলুন। তিনি বলবেন আজ আমি পারব না। মানুষ যাবে নূহ আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিমুস সালামের কাছে, সবাই এক কথা বলবেন, আজ আমার রব ভীষণ রাগান্বিত, আমি পারব না। ঠিক তখন সমস্ত মানুষ যাবে একজনের কাছে, যিনি শুধু নবী নন, তিনি আমাদের জন্য রহমত, আমাদের জন্য কান্নাকারী, আমাদের জন্য সেজদায় পড়ে থাকা নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন নবীজি বলবেন, আনা লাহা, এই দায়িত্ব আমার। তিনি আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যাবেন, দীর্ঘ সেজদা, এমন সেজদা যা আগে কেউ করেনি, আর তিনি বলবেন, উম্মাতি উম্মাতি, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দাও, যারা গুনাহ করেছে, যারা কেঁদে কেঁদে তওবা করেনি, যারা নামাজে অলসতা করেছে, যারা দুনিয়াতে ভুলে গেছে, হে আল্লাহ, তাদেরও ক্ষমা করে দাও। ভাই, একটু ভাবুন তো, যেদিন আপনার মা আপনাকে ভুলে যাবে, সেদিন একজন নবী আপনার জন্য কান্না করছে, আপনার জন্য সেজদায় পড়ে আছে, আল্লাহ তখন বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, চাও তোমাকে দেয়া হবে, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। এটাই হল নবীজির সুপারিশ। এখন প্রশ্ন হল, কারা এই সুপারিশ পাবে? যারা আল্লাহকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, যারা গুনাহ করেও লজ্জা পায়, যারা এই দুনিয়াতে নবীর কথা মানুষের কাছে পৌঁছে দেয়। ভাই, আপনি যদি চান সেই ভয়াবহ দিনে নবীজি আপনাকে চিনুক, তাহলে আজই নিজের জায়গা থেকে নিয়ত করুন। এই ভিডিওতে একটি লাইক দিন, নবীর ভালোবাসায় একটি কমেন্ট করুন, উম্মাতি লিখে একটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই কথাই কারো চোখ খুলে দেবে, কারো নামাজে ফেরার কারণ হবে, আর সেই নেক আমল আপনার পাল্লায় বসে যাবে। হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের অন্তর নরম করুন, আমাদের নবীজির সুপারিশ নসিব করুন, কিয়ামতের ময়দানে আমাদের তার পতাকার নিচে জায়গা দিন। আমিন।